নমস্কার বন্ধু, আজকে আমরা যে নেক্সট স্কুলটা রয়েছে, ঠিক আছে, চিত্তরঞ্জন হাই স্কুল, সেটা নিয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, তো যারা যারা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি, যাতে আরো নতুন নতুন ভিডিও আসতে পারে। ঠিক আছে, দেখো কি বলেছে, চিত্তরঞ্জন হাই স্কুল প্রথমে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10 বছরের দ্বিগুণ হয়ে মানে পি টাকা, পি টাকার উপর 10 বছর পিটি। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার আমাকে বের করতে হবে বাই 100। দ্বিগুণ হয় মানে কত হয়ে যাবে? 2p। তাহলে এখানে দেখো পি পি ক্যান্সেল হয়ে যাবে, 10 10 100 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল? 20%। আর ইকুয়াল টু 20%। অপশন নাম্বার বি বলেছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণ বিটা আলফা বিটা হলে 1/আলফা ও 1/বিটার মান কত? এখানে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়? মাইনাস বি/এ, তার মানে -8/3। আর আলফা বিটা ইকুয়াল টু কত হয়? সি/এ মানে 2/3। তাহলে এখান থেকে 1/আলফা প্লাস 1/বিটা ইকুয়াল টু আমরা যদি করি কি হবে? আলফা বিটা হবে নিচে, আর উপরে আলফা প্লাস বিটা। তাহলে আলফা বিটার মান কত হচ্ছে? -8/3। আলফা বিটা হচ্ছে 2/3, তাহলে 3 3 কাটবে, 2 8 ইকুয়াল টু -4 ইকুয়াল টু কত হলো? -4। অপশন নাম্বার সি। তাহলে বলেছি a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু যদি এত হয় তবে p এর মান কত হবে? ঠিক আছে, দেখো দেখো এটা যেহেতু শর্ট কোশ্চেন বলেছে, তার জন্য আমাদের বেশি ভাবনার দরকার নেই। যদি আমাদের শর্ট কোশ্চেন না বলে এটা 2 নম্বরে দিত, তখন আমরা কি করতাম? কে ধরে করতাম। এটা কি করবে? যেহেতু এখানে 2a আছে, তো উপর নিচে 2 গুণ করো, তাহলে 2a বাই নিচে তাহলে কত হয়ে যাবে? 4। আর এখানে -3b আছে, তাহলে উপর নিচে -3 গুণ করো, -3b বাই -9। আর এখানে উপর নিচে 4c আছে, তো উপর নিচে 4 গুণ করো, তাহলে 4c বাই কত হয়ে গেল? 4 4 16। এবার এগুলোকে যোগ করলে কত হয়ে যাবে? সংযোজন নিয়ম 2a - 3b প্লাস 4c। তাহলে নিচেও করব 4 - 9 প্লাস 16। তাহলে 16 4 20, 20 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত? 11। এর মান হয়ে যাচ্ছে 11। তারপর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান। আমাদের ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিলে, যেখানে এটা হচ্ছে এ বি জ্যা, ঠিক আছে, আর এটা হলো সিডি জ্যা, সিডি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, বলেছে কোন এ ও বি 160 ডিগ্রি, কোন এ ও বি 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। কোন সিওডি এর মান কত হবে? এটা আগে করেছি অনেক। কোন সিওডি পরস্পর বিপরীত কোণ, তাহলে এটার অপশন হয়ে যাবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ও কেন্দ্রীয়, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, তাহলে ও আমাদের একটা কেন্দ্রীয় বৃত্ত নাও, সেখানে আমাদের এ বি হয়ে গেল ব্যাস, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এইটা আমাদের ও। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে, তাহলে এখান থেকে এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে, এখান থেকে এ সি কর্ণটা নাও। কোন এ বি সি 65 ডিগ্রি, কোন এ বি সি এইটা হচ্ছে তোমার 65 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা কোন ডিএসি 40 ডিগ্রি, ডিএসি শুধু এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বলেছে কোন বিসিডি এর মান কত হবে? কোন বিসিডি মানে বিসিডি মানে এই পুরো কোণটা বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদের কি করতে হবে, না এইটা, এটা যদি 65 ডিগ্রি হয় এটা কত হবে? না এটা হয়ে যাবে 180 মাইনাস 65 সমান কত? 115। কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। তাহলে এটা যদি দেখো 115 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হয়, তাহলে এটা কত হয়ে যাবে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যদি 180 ডিগ্রি হয়, এবং 115 আর 40 যোগ করলে কত হচ্ছে? 40 থেকে 50 155। তাহলে 180 থেকে 155 বিয়োগ করলে মানে 180 বিয়োগ 115 যুক্ত 40, তার মানে এটা কত হচ্ছে? 180 বিয়োগ 155 হচ্ছে 60 70 80 25 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমার 25 ডিগ্রি। আর এটা ভালো করে দেখো, কোন এসিবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান কত হয়ে গেল? 90 প্লাস 25 সমান 115 ডিগ্রি। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দুই দিকের গুলো দেখবো, দেখো তাড়াতাড়ি। এটা আশা করি বোঝা গেছে। নেক্সট দুই দিকের গুলো কি বলেছে, বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হলে আসল কত? দেখো পি টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ মানে 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার মাইনাস পি, যদি চক্রবৃদ্ধি সুদ বলেছে, ইকুয়াল টু 615।
এখান থেকে তুমি যদি পিটা কমন নাও তাহলে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হয়ে যাবে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 615। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবে, পি ইন্টু এটা তো 112, 2 + 5/100 মানে 205, 205/100, আর এটা তো 11 কেটে যাবে, তাহলে 5/100 ইকুয়াল টু 615। তাহলে এখানে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 3 15, আচ্ছা 5 4 20, 5 একে 5, 5 দুগুণে 10 0, 41 3 3 দুগুণে 6, পি ইকুয়াল টু কত হয়ে গেল, 6000 টাকা। তাহলে আসল সমান আমার কত হলো, 6000 টাকা। এবারে দেখো এখানে বলা আছে দুয়েরটা এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে কি হবে, পরপর তুমি লিখবে, মানে x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। এই দুটো যদি নিই তাহলে কত হলো, এক্স ওয়াই ইকুয়াল টু 12 12 144, আর এই দুটো যদি লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে না 12 গুণিত 27। তাহলে ওয়াই সমান আমাদের কত হচ্ছে 12, মানে 4 3 12, তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 3, আর এখানে 9 3 27 ইন্টু 3 বর্গ করলে, ঠিক আছে। তাহলে 3 থেকে 9, 9 দুগুণ 18, ওয়াই ইকুয়াল টু 18। এখানে ওয়াই সমান 18 বলে 18 আসছে 144, এক্স সমান 8, ওয়াই সমান 18, ঠিক আছে। আচ্ছা 3 থেকে আমি করে দেবো না, 3 থেকে অনেক করেছি আগে। 4 দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসির মধ্যবিন্দু। আচ্ছা এ বি সি এর পরিবৃত্ত, পরিবৃত্ত এ বি সি, এর পরিকেন্দ্র হলো ও, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ওডি টানলাম, এটা হচ্ছে আমার 40 ডিগ্রি, কোন বিএসি দেওয়া আছে 40 ডিগ্রি, কোন বিওডি এর মান কত, দেখো এটা পুরাটা হয়ে যাচ্ছে কত 80 ডিগ্রি। আচ্ছা এই বাহুটাও বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটাও বৃত্তের ব্যাসার্ধ, দুটা বাহু সমান, তাহলে এটা পুরাটা যদি 80 ডিগ্রি হয় এটা কত হয়ে যাবে 50 ডিগ্রি, এটাও কত হবে 50 ডিগ্রি, আর এটা মধ্যবিন্দু মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 আর 50, তাহলে শুধু এই কোণটা কত হয়ে যাবে 40 ডিগ্রি, বুঝা গেল, মানে 180 বিয়োগ 90 প্লাস 50। বলছি একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি হবে। প্রথমে হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6a², ঠিক আছে। 50% বৃদ্ধি হলে হবে এ প্লাস এ ইন্টু 50/100, ঠিক আছে। তাহলে 50 দুগুণে হচ্ছে 100, তাহলে 2a প্লাস এ মানে 3a/2, তখন তার সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু এটার হোল স্কোয়ার মানে 3 থেকে 9a², 9a² বাই 4, ঠিক আছে। এবারে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা আমাকে কি করতে বিয়োগ করতে হবে, 6 ইন্টু 9a² বাই 4 মাইনাস 6a², 6a² এর উপর বৃদ্ধি পেয়েছে ভাজিত ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে উপর থেকে আমি 6a² কমন নিলে কত হবে, 9/4 মাইনাস 1/6a² ইন্টু 100, তাহলে 6a² কাটবে, 9 থেকে 4 বিয়োগ হলে 5/4 ইন্টু 100, 4 25 100, 25 5 125, তাহলে 125%, ঠিক আছে, 125% হয়ে গেল, আশা করি বোঝা গেছে। তারপরে এগুলা দেখো, বলেছে এটা 1000 টাকা জমা দেবে, বার্ষিক সুদে 5% হলে 6 মাস করে সুদে আসবে, 6 মাসে টোটাল কত টাকা জমা দিবে না 6000 টাকা, প্রতি মাসে 1000 টাকা, এই 6000 টাকার উপর সুদ বের করে হয়ে যাবে, আর এটা একদম টেস্ট বই রকম, ঠিক আছে। নেক্সট দেখো, ফটাফট করতে হবে, যারা বুঝতে পারছেন তারা ভিডিও পজ করে দেখবে, এটা হয়ে যাবে। 4 5 সব বইয়ের অঙ্ক আর বরাবর নিয়ে এটা করিয়েছি আগেতে। 6 দিকের অথবাটা দেখো আমি করে দিচ্ছি ক্যালকুলেশন। 6 দিকের অথবা কি আছে, 3√20, ঠিক আছে, যেগুলো আনকমন সেগুলোই তো করতে হবে না, 3√20 প্লাস আর কিছুটা আর 2 4টা স্কুল করলে কমন চলে আসবে সব, 2√28 প্লাস √12 বাই 3, সরি 5√45 প্লাস 2√175 প্লাস √75, ঠিক আছে। তাহলে এটা কেমন করে সাজাবে দেখো, 3 ইন্টু √20 মানে কত, 5 4 20,
4 × 5, যাতে একটা বেরায় সেরকম ভাবে সাজাতে হবে। এটা 2, 28 মানে 4 7 28, 4 × 7 প্লাস রুট, এটা হচ্ছে 12 মানে 4 3 12, 4 3 12 বাই তারপরে 5 √45 মানে 5, রুটের ভিতরে 9 5 45, 9 × 5, 9 থেকে 3 বেরাবে, প্লাস 2 √175 মানে 25 7 175, 5 বেরাবে, প্লাস √75 মানে 25 3 75, 5 বেরাবে। এবারে দেখো এখান থেকে 2 বেরালে 3 2 6 √5, এখান থেকে 2 বেরালে 2 2 4 √7, এখান থেকে 2 বেরালে 2 √3, ঠিক আছে, বাই এখান থেকে 3 বেরালে 5 3 15 √5, এখান থেকে 5 বেরালে 5 2 10 √7, প্লাস এখান থেকে 5 বেরালে 5 √3, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কমন নিলে 3 √5 প্লাস 2 √7 প্লাস √3, আর নিচ থেকে যদি 5 কমন নিই তাহলে 3 √5 প্লাস 2 √7 প্লাস √3, তো এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু কত হয়ে যাবে 2/5। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তবে 7 8 উপপাদ্য আছে, বলছে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 4 গুণ হয়, মানে ধরো একটা তলের ক্ষেত্রফল a1 স্কয়ার আর একটা ধরো a2 স্কয়ার, তাহলে এটা 4 গুণ, 4 গুণ করো, তাহলে এখান থেকে a1/a2 ইকুয়াল টু কত হয়ে যাবে 1/2। তাহলে আয়তন বলেছে মানে a1 কিউ/a2 কিউ, ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হবে a1 কিউ/a2 কিউ মানে a1/a2 হোল কিউ, ঠিক আছে। তাহলে a1/a2 হোল কিউ মানে কত হয়ে যাবে 1/2 এর হোল কিউ, মানে 1/8, মানে এটা 8 গুণ হয়ে যাবে, কত হবে 8 গুণ। বলছে ঘনকের ঘনফলের কত গুণ হবে 8 গুণ হবে। তারপর বলছে একটি লম্ববৃত্তের জন্য উচ্চতা ব্যাসার্ধ দ্বিগুণ, যদি উচ্চতা সগুণ হতো ব্যাসার্ধ কত হতো, এটা একদম বইয়ের অঙ্ক আর করাবো না, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা 11 নিয়ে আরম্ভ করবো। 11 নম্বর যে স্কুল আছে কোচবিহার রামভোলা হাই স্কুল, এটা নিয়ে আলোচনা করবো। দেখো যেগুলো আনকমন কোশ্চেন সেগুলো করে দিচ্ছি, যেগুলো কমন কোশ্চেন পাচ্ছ না তাও এগুলো টেক্সট বইয়ের অঙ্ক, তাও না পারলে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে। আজকে এইখান পর্যন্ত, আমরা দেখা হচ্ছে নেক্সট স্কুলে।